আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সতর্ক করেছেন, যিনি আমাদের জন্য পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় ভাই ও বোনেরা, একদিন আসবে যেদিন এই পৃথিবীর সব শব্দ থেমে যাবে, সব ব্যস্ততা শেষ হয়ে যাবে, সব মুখ বন্ধ হয়ে যাবে। সেদিন কেউ কাউকে চিনবে না, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। শুধু একটি প্রশ্ন থাকবে, আমি কোথায় যাচ্ছি? আজ আমরা হাসছি, আজ আমরা ব্যস্ত, কিন্তু মৃত্যু ব্যস্ত নয়, মৃত্যু অপেক্ষা করে না। আজ আমি কোনো গল্প শোনাতে আসিনি, আজ আমি ভয় দেখাতেও আসিনি। আজ আমি আল্লাহর সতর্ক বার্তা পৌঁছে দিতে এসেছি। কারণ একটি বাস্তব স্থান আছে যার কথা শুনে হৃদয় কেঁপে ওঠে, যেখানে কোনো হাসি নেই, কোনো শান্তি নেই, কোনো মুক্তি নেই। সেই স্থানের নাম জাহান্নাম। আল্লাহ সবচেয়ে দয়ালু, আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল, কিন্তু আল্লাহ ন্যায় বিচারকও। যদি জুলমের শাস্তি না থাকে তবে ন্যায় কোথায়? যদি অহংকারের পরিণতি না হয় তবে হিসাব কোথায়? এই জন্যই আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, অন্যায়ের পরিণতি দেখানোর জন্য, সত্য অস্বীকারের ফল দেখানোর জন্য। অনেকে বলে এই সব শুধু ভয় দেখানোর কথা, কিন্তু কুরআন কোনো উপন্যাস নয়, এটা আল্লাহর কালাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, জান্নাত ও জাহান্নাম উভয়ই এখন বিদ্যমান, অর্থাৎ এই মুহূর্তেও জাহান্নাম জ্বলছে। ভাবুন, একটি পাথর, নীরব, নিষ্প্রাণ, যদি সেটিকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, সে পড়তেই থাকবে 1 বছর, 10 বছর, 50 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 70 বছর পড়ে যাওয়ার পরেও সে নিচে পৌঁছাবে না। এই গভীরতা মানুষের কল্পনার বাইরে। এটার কোনো শেষ নেই। জাহান্নাম এক স্তরের নয়, এটা বহু স্তরের। প্রতিটি স্তর আগেরটির চেয়ে ভয়ঙ্কর, প্রতিটি স্তরের আগুন আলাদা। সবচেয়ে নিচের স্তরে থাকবে মুনাফিকরা, যারা মুখে ঈমান বলেছে কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি। দুনিয়ার আগুন আলো দেয়, জাহান্নামের আগুন আলো দেয় না। দুনিয়ার আগুন নিভে যায়, জাহান্নামের আগুন কখনো নিভে না। এই আগুন কালো, ঘন, ভয়ঙ্কর। এটা শুধু শরীর পোড়ায় না, এটা আত্মাকেও পোড়ায়। যখন শরীরের চামড়া পুড়ে যাবে, ব্যথা শেষ হওয়ার কথা, কিন্তু আল্লাহ বলেন, আমি আবার নতুন চামড়া সৃষ্টি করব, যাতে শাস্তি চলতেই থাকে। এখানে কোনো বিরতি নেই, কোনো বিশ্রাম নেই। জাহান্নামে মানুষের শরীর হবে অস্বাভাবিক বড়, যাতে শাস্তি আরও বেশি অনুভূত হয়। দাঁত হবে পাহাড়ের মতো, ত্বক হবে পুরু, কিন্তু ব্যথা হবে আরও তীব্র। তাদের শিকলে বাঁধা হবে, লোহার শিকল, জ্বলন্ত শিকল। ফেরেশতারা হবে কঠোর, তাদের চোখে কোনো দয়া থাকবে না, কারণ তখন দয়ার সময় শেষ। ক্ষুধা হবে, কিন্তু খাবার হবে শাস্তি। জাক্কুম গাছ, আগুন থেকে জন্মানো, ফল দেখতে ভয়ঙ্কর, তবুও খেতে বাধ্য করা হবে। গিলতেই আগুনের মতো পেটের ভেতর ছড়িয়ে পড়বে। তারা পানি চাইবে, চিৎকার করবে। তাদের দেওয়া হবে ফুটন্ত তরল, গলিত ধাতুর মতো। মুখে ঢুকতেই মুখ গলে যাবে, ভেতরটা পুড়ে যাবে, তবুও মৃত্যু আসবে না। জাহান্নাম হবে কান্নার স্থান, হাহাকারের স্থান। তারা বলবে, হায় যদি আমরা শুনতাম, হায় যদি আমরা ঈমান আনতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ নেই। জাহান্নামে দিনরাত থাকবে না, শুধু থাকবে অনন্তকাল। শেষহীন শাস্তি, শেষহীন অনুতাপ। যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা নামাজ ছেড়েছে, যারা জুলুম করেছে, যারা অহংকার করেছে, যারা হারাম খেয়েছে। আল্লাহ কারো উপর জুলুম করেন না, প্রত্যেকে নিজের কাজের ফল পাবে। যদি এই ভয়েস শুনে তোমার হৃদয় কেঁপে ওঠে, তাহলে জেনে রেখো, এটাই আল্লাহর দয়া। আজও তওবার দরজা খোলা। মৃত্যু আসার আগেই ফিরে এসো। একদিন আমরা সবাই একা হব, কোনো বন্ধু থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু থাকবে আমল। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন।